নমস্কার দর্শক বন্ধুরা, আবারও একটি পেন্টিংয়ের ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজ আমি করব হচ্ছে স্টোনের ওপর পেন্টিং। স্টোনগুলো আমি কুড়িয়ে এনেছিলাম নেপাল থেকে, মানে নেপালে ঘুরতে গিয়ে আমি ওখান থেকে স্টোনগুলো কুড়িয়ে এনেছি আঁকার জন্য। দেখতে আমার খুবই ভালো লেগেছে। এটা 23 সালে আনা, অক্টোবর মাসে ঘুরতে গিয়েছিলাম তখনই আনা। তো আমি একে একে আঁকা জিনিসগুলো সব রেডি করে নিয়ে বসবো। জল নিয়ে নিচ্ছি, রং গুছিয়ে নিচ্ছি। হোয়াইট কালারটা আমি ইউজ করব বেস হিসেবে। হোয়াইট কালারটা আগে আমি ওর উপরে বেস হিসেবে করে নেব। তারপরে আমি নেব হচ্ছে স্কাই ব্লু কালার, বেগুনি কালার, দেখতে ব্লু লাগলেও এটা বেগুনি। তারপরে লেমন ইয়েলো কালার, তারপরে নীল কালার, লাইট গ্রিন কালার, আর নিয়ে নেব হচ্ছে পিঙ্ক কালার। তো চলুন পেন্টিংটা স্টার্ট করা যাক। আমি হোয়াইট কালারটা ভালোভাবে এই পাথরটার উপরে করে নেব, যাতে পাথরটা না দেখা যায়। একদম ভালোভাবে করব হোয়াইট কালারটা এর উপরে। আর এক্ষেত্রে আমি ইউজ করছি 1 নম্বর যে সরু তুলিটা হয়, ওই তুলিটা ইউজ করছি, রাউন্ড তুলি 1 নম্বর। তো আঁকতে বসে তো গান শোনাটা হচ্ছে পার্মানেন্ট একদম। আমার বোন ক্যামেরা করছিল, ওই জন্য আমার দিকে আবার ক্যামেরা ঘোরালো। যাই হোক, আঁকায় মনোযোগ দিই। তো আমি হোয়াইট কালারটা করে ফের ওর ওপরে এঁকে নিচ্ছি, কারণ ফার্স্টে এঁকেছিলাম, আমি দেখিয়েছিলাম শুরুতেই, ওটা বোঝা যাচ্ছিল না, ওই কারণে ফের আমি এটা এঁকে নিচ্ছি। আঁকা আমার কমপ্লিট। হোয়াইট কালারটা করে তার উপরে আঁকা কমপ্লিট। দেখে নিই, একটা প্যাঁচা এঁকেছি। তো এটাকেই এখন সুন্দর করে কালার করব। চলুন রং করা শুরু করা যাক। আমি প্রথমে প্যাঁচাটার কিছু অংশ স্কাই ব্লু কালার করে নেব। এখানে আমি প্যাঁচাটা কালার করার ক্ষেত্রে যে কটা কালার ইউজ করব সবগুলোই লাইট লাইট কালার। এই লাইট কালারগুলো দেখতে খুবই প্রিটি লাগে, খুবই সুন্দর লাগে, যেন একটা আলাদাই শান্তি দেয় চোখে। যাই হোক, আমি সেই কারণেই এই যে লাইট যে কালারগুলো আছে এই কালারগুলো ইউজ করি। স্কাই ব্লু কালার করা হয়ে গেলে আমি করব বেগুনি কালারটা। এই যে বেগুনি কালার, এটা ক্যামেরায় কেমন জানি ব্লু কালার লাগছে, এটা বেগুনি কালার। কিন্তু না, বেগুনির সাথে আমি হোয়াইট কালার মিশিয়ে বেগুনিটাকে আরও লাইট কালার করে নেব। একদম লাইট ভায়োলেট যে কালারটা হয় ওই কালারটা করে নেব।
পুরোটার কালার চাপানো হয়ে গেলে আমি আকাশির ওপরে কোবাল্ট ব্লু, মানে আকাশির পরের যে কালারটা হয় ব্লুয়ের শেড কোবাল্ট ব্লু, ওই কালারটা দিয়ে ভ্যানিশ করে দেবো। কালারটা দিয়ে ওগুলো হাইলাইট করে তারপর আস্তে আস্তে ভ্যানিশ করে দেবো আকাশির সাথে। এরপর পুরোটা কালার চাপানো হয়ে গেলে আমি ব্ল্যাক দিয়ে পুরো প্যাঁচাটাকে আউটলাইন করে দেবো, যাতে কালারটা খুব বেশি পরিমাণে হাইলাইট হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার পুরোটা কালার করা আর আউটলাইন করা সবটাই কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।